সমূহ সমাধান করা হয়, নিশ্চয়ই আমি রাসূলগণের পাঠাইয়া থাকি। আলহামদুলিল্লাহ, আমরা সহজেই উপলব্ধি করতে পেরেছি যে সামনে আমাদের জন্য মাহে রমজানুল মোবারকের একটা সুগন্ধ বা একটা সুবাস আসছে। এটা শাবানের চাঁদ, শাবানের চাঁদের পরেই হবে আমাদের মাহে রমজানুল মোবারক। এই মাসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি গুরুত্ব আরোপ করতেন। 12টি যে মাস আছে মহরম থেকে জিলহজ পর্যন্ত, তন্মধ্যে শাবান, রমজান, রজব, শাবান, রমজান এই 3টি মাসের গুরুত্ব বেশি দিতেন, কিন্তু শাবানের গুরুত্বটা আরেকটু ভিন্নভাবে দিতেন, কারণ এটা হচ্ছে মাহে রমজানুল মোবারকের প্রস্তুতির মাস। এই মাসেই আল্লাহ রাসূল বলেছেন যে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয়। এনে যদিও অনেক মতানৈক্য আছে, অনেক তাফসিরগণের মত আছে। কোনো তাফসিরগণ প্রকাশ করে থাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন রুহু সৃষ্টি করেছেন, এই রুহুটা যেদিন সৃষ্টি করেছেন সেদিন তার ভাগ্য আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিয়ে থাকেন। আর কোনো তাফসিরগণ বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছরেই শাবানের চাঁদেই ভাগ্য রজনীর রাত্রিতেই লিপিবদ্ধ করে থাকেন। প্যারা হাজিরিন, বিষয় হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি যেদিন আমার রূহ তৈরি করেছে সেদিন আমার ভাগ্য লিপিবদ্ধ করেছে, এটি ঠিক আছে। কারণ আমাকে যখন তৈরি করেছে কিভাবে পরিচালনা করবে, কিভাবে আমাকে খাওয়াবে, পড়াবে, কোথায় রাখবে না রাখবে, এই হিসাব কিন্তু আল্লাহর আছে। আল্লাহ কিন্তু এই হিসাব অবশ্যই করে রেখেছেন, কারণ তিনি হচ্ছে সর্বস্রষ্টা, তিনি আমাদের প্রতিপালক, তিনি আমাদের রব, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সকল দায়িত্ব তিনার হাতে। প্যারা হাজিরিন, ইভেন কিছু প্রসঙ্গ আলোচনা করলে বোঝা যাবে যে আমরা যখন কোনো ভালো কিছু করি তখন কিন্তু আমাদের মর্যাদা এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দেয়। ইমাম হিসাবে আপনাদের এখানে যখন প্রথম নিয়োগ নিয়েছিলাম 1 বছরের জন্য, সেখানে 2 বছর চলে গেল, 3 বছর চলছে। কিছু না কিছু আপনারা অনুভব করছেন বলেই রেখেছেন, না হলে তো অবশ্যই আরেকটা ইমাম নিয়ে সেখানে এই জায়গায় স্ট্যান্ডিং করে দিতেন। আবারও সামনে বছরও যদি আপনাদের ভালো লেগে থাকে ডাকতেও পারেন, নাও পারেন। আমার কর্মফলে এই যে ভালো আচরণে বা চলাফেরায় আচরণ বিধিতে যদি আপনারা সন্তুষ্ট হয়ে যদি আমার হাদিয়া বাড়ায় দেন, আমার সম্মান বাড়ায় দেন, এটা তো আমার দোষের কিছু না। কিছু কি বলেন, আমি আপনিও যদি আল্লাহর ইবাদত বেশি বেশি করি, আল্লাহর ধ্যানে বেশি মশগুল থাকি, আল্লাহর কাছে বেশি চাই, আল্লাহর কাছে বেশি ক্রন্দন করি, কারণ আল্লাহ রাসূল বলেছেন যে ওরা বেশি বেশি কাঁদো আর অল্প অল্প হাসো। আমাদেরকে বেশি কান্না করতে বলেছেন। কেন? জান্নাত এবং জাহান্নাম দুইটাকে ভেবে জাহান্নামের ভয়ে আমাদেরকে বেশি বেশি কান্না করতে হবে, বেশি বেশি ক্রন্দন করতে হবে। জাহান্নামের ভয় যদি আমাদের অন্তরে তৈরি না হয়, তাহলে যতই নামাজ পড়ি, যতই যা করি, এটা আমাদের ফলো আপে আসবে না। কারণ জাহান্নাম একটা ভয়াবহ জিনিস, এইটুকু যদি অন্তরে যদি আমাদের না আসে, তাহলে এই কান্নার কোনো স্বাদ আসবে না। বিপদে পড়েছে, জানেন যে আমি এক সন্তান বিপদে পড়েছে, তার বাবা টাকা দিয়ে উদ্ধার করে নিয়ে চলে যাবে, ওই সন্তানে কিন্তু ভাবনা নাই ওখানে, আছে নাকি? তার মানে কি, বিপদে পড়েছে, পিতা যা টাকা দিয়ে তাকে উদ্ধার করে নিয়ে চলে আসছে। আর যখন ওই সন্তানের কাছে আর টাকা পয়সা অর্থ করি কিছুই নাই, সে জানে যে আমি বিপদে বলে আমার বাবা মা কেউ নাই, আমাকে উদ্ধার করতে কেউ আসবে না। ওর অন্তরে একটা ভয় যে আমাকে কেউ উদ্ধার করতে আসবে না, আমাকে একাই উদ্ধার হতে হবে, আমাকে একাই স্বাবলম্বী হতে হবে। এই ভয় যখন ওর ভিতরে থাকবে, তখন সে অন্যায় কাজে যেতে পারবে নাকি? ঠিক আপনিও যখন ভালো কিছু কাজ করবেন, ভালো আল্লাহর কাছে ক্রন্দন করবেন, আল্লাহর কাছে চাইবেন, আর জাহান্নামের ভয় আপনার অন্তরের ভিতরে প্রবেশ করবে যে আল্লাহ, এই আমল ছাড়া আমার কোনো পাথেয় নেই, আমার কাছে সম্বল নাই, আমার কাছে কোনো সঞ্চয় করার মতো কিছুই নাই, একমাত্র সঞ্চয় তোমার ভরসা। আল্লাহ, তুমি জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই কথাটা যে বান্দা প্রত্যেকদিন 7 বার বলতে পারে, আল্লাহ রাসূল বলেন যে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি জাহান্নামের আগুন থেকে নাজাতের ফয়সালা করে দেয়।
এই ভয়টুকু যদি অন্তরে নিয়ে যদি আমি আল্লাহর কাছে বলি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, তাহলে তো আমার ফলো আপে আসবে, তা নাহলে তো ফলো আপে আসবে না। তা আমি আপনি ভালো কাজ যদি করে থাকি তাহলে আল্লাহ আমার ভাগ্য আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। আল্লাহ পারে না এমন তো না, আল্লাহ পারে। আল্লাহর পক্ষে অসাধ্য কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলেই পারে। তাহলে এই ভরসাটুকু রেখে যদি ওই রাত্রিটাতে আমরা বেশি বেশি ইবাদত করি, আল্লাহর কাছে গুণগান গাই, আল্লাহর কাছে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে আমি কি তোমাদের জন্য অপেক্ষায় থাকি। কি অপেক্ষায় থাকি? তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে বলো, তোমাদের মনের দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা নিপীড়না কি আছে, কি বলতে চাও, তোমরা আমার কাছে প্রকাশ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। সন্তান বাবার কাছে একবার দুইবার টাকা চায়, প্রথম খুশি হয়ে যায়, তিনবার চায় খুশি হয়ে যায়, চারবার বেলা বলে এই এত টাকা কি করিস, বলে কি না বলে? নাকি বলে যে লাও বাবা যত পারো লাও, লিতে আসো লাও, তাই বলে নাকি? একবার দুইবার তিনবার খুশি হয়ে দেয়, এরপরে চার বেলা চতুর্থবারে বলে কি এইটা এত টাকা করিস কি, এত টাকা দিয়ে করিস কি, তুই এত টাকা নিস আমার কাছে করিস কি? পিতা বলে এই কথা। অথচ আল্লাহর কাছে আপনি যতবার চাইবেন, যতবার চাওয়ার ইচ্ছা করবেন, যত চাইবেন আল্লাহ ততই খুশি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কখনো রাগ করে না, বলে যে বান্দা তো চাস কে, এই কথা কখনোই বলে না। আল্লাহ বলতে থাকে যে তোমরা চাও, তোমরা আমার কাছে থেকে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার রহমতের দরজাটা খুলে দিয়েছি। আমি হচ্ছে ইন্নাল্লাহ গফুরুর রহিম। তোমাদের যত পাপ রাশি আছে, যত অন্যায় করেছো, সমস্ত অন্যায়কে মাফ করে দেওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইহসানের দরজা, রহমতের দরজা আমি খুলে দিয়ে রেখে দিয়েছি। বান্দা তোমরা আমার কাছে চাও, আমার কাছে ছুটে আসো, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা আমার কাছে আসো, বান্দা তোমরা আমার কাছে আসো, আমি আল্লাহ তোমার কাছে ছুটে যাব। আল্লাহর কাছে যদি আমরা যাওয়ার পরিকল্পনা করি, ইচ্ছা করি, তাহলে কি মাঠে ঘাটে সব জায়গা দিয়ে যেতে পারবো? যেতে পারবো না। আমাদেরকে ইবাদত দিয়ে যেতে হবে, নেক আমল দিয়ে যেতে হবে, আমাদের স্বচ্ছতা দিয়ে, আমাদের সততা দিয়ে, আমাদের ন্যায় নিষ্ঠা দিয়ে, আমাদের সঠিক পথ চালনা দিয়ে আমাদের আল্লাহর কাছে পৌঁছতে হবে। প্যারে হাজিরিন, বিষয় হচ্ছে কি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুসংবাদটা দান করছেন এই জন্য, সামনে মাহে রমজানুল মোবারক, যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এমনটা এসেছে, কোনো বান্দা যদি হালাল রুজিতে সেহরি এবং ইফতারি খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে নিষ্পাপ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এত বড় একটা খুশির সংবাদ দিবে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শাবানের চাঁদ দেখায় দিয়েছেন এবং শাবানের চাঁদ থেকে প্রস্তুতি গ্রহণের জন্য আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন। আমরা এখন আকাশে যখন চাঁদ দেখি তখন কি করে? আমরা সালাম দিই না? অনেক মা বোনরা আছে না, অনেক দাদিরা আছে না, যে আমাদেরকে শিখে দেয় সালাম দাও, চাঁদ উঠেছে, আকাশে চাঁদ উঠেছে, সালাম দাও। কি এটা বলি না আমরা অনেক সময়? হয়তো এই এলাকার মা বোনরা বলে না, আমাদেরকে ছোটবেলায় আমাদেরকে শিখিয়ে দিত এই চাঁদ উঠেছে, নতুন চাঁদ এসেছে, রমজানের চাঁদ, সালাম করো না। সালাম কেন করতে যাবেন? আপনি দোয়া করেন, আল্লাহুম্মা আহিল্লাহু বিল ইমনি ওয়াল ঈমানে সালামাতি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। দোয়াটা পড়েন। সালাম করার তো দরকার নেই। আপনি সালাম কি চাঁদ বুঝবে? আপনি সালাম চাঁদে বুঝবে না, আপনি সালাম চাঁদে নিবে না। আপনি দোয়া করেন, আল্লাহুম্মা আহিল্লাহু বিল ইমনি ওয়াল ঈমানে সালামাতি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আপনি আল্লাহর কাছে কি দোয়া করেন চাঁদের জন্য, যে নতুন চাঁদ উদয় হচ্ছে, যে চাঁদ দেখলে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহে রমজানুল মোবারকের সুসংবাদ পাওয়া যায়। এই জন্য এই চাঁদকে এত সম্মান করা হয়। আসলে কি চাঁদের সম্মান আছে নাকি? চাঁদের সম্মান ওইভাবে নেই, কিন্তু চাঁদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিছে মাহে রমজানুল মোবারক দিয়ে। এর চাইতে বেশি সম্মান দান করেছে আমাদের উম্মতি মুহাম্মদীকে। বলুন সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, দা হলি কুরআন সেই ক্রমে যে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি আসমান এবং চন্দ্র চাইতে উত্তম আকৃতি দিয়ে। বলুন সুবহানাল্লাহ। আমরা প্রিয়জনকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য বলি তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, তোমাকে দেখতে চাঁদের মতো লাগছে। কার সঙ্গে তুলনা করি? চাঁদের সঙ্গে। কিন্তু আসলেও কথাটা সত্য নয়। কথাটা এটাই সত্য যে তোমাকে দেখতে ঠিক চাঁদের চাইতে উত্তম লাগছে। চাঁদ কি? চাঁদের চাইতেও মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম আকৃতি দান করেছেন, সুন্দর
দান করেছেন, যে সুন্দরের কাছে পৃথিবীর কোনো কিছু তুলনা করা যাবে না। মানুষ শুধুই মানুষ, আর এই মানুষের স্রষ্টা হচ্ছে একমাত্র প্রতিপালক আমাদের রব, যার মধ্যে আর দ্বিতীয় হতে পারে না, যার মধ্যে কোনো প্রকার সংকোচ থাকতে পারে না, দ্বিধা দ্বন্দ্ব থাকতে পারে না। কেউ মিথ্যা বলতে পারবে না। যদি কেউ মিথ্যা বলে, এই জাহাবরাইতু ইলাল জাহান্নাম, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি তোমাদেরকে উত্তম আকৃতি দিয়ে চন্দ্র এবং সূর্য চাইতে উত্তম করে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আজকের এই খুতবা থেকে আমরা এতটুকু শিক্ষা গ্রহণ করি যে আমরা শাবানের চাঁদে পৌঁছেছি। আমাদের এই মাস থেকে মাহে রমজানুল মোবারকের যাত্রা শুরু করতে হবে। অনেক ভাইয়েরা আছেন বিড়ি সিগারেট খান, ছেড়ে দেন, এখন থেকে ছেড়ে দেন। মনে মনে ভাবেন, ভাই আজ থেকে আর বিড়ি সিগারেট খাবো না, আল্লাহ মাহে রমজানুল মোবারক আসছে, এর উসিলায় আমি ছেড়ে দিলাম। আপনি চেষ্টা করেন। অনেক ভাই বলেন না সম্ভব হয় না, চেষ্টা করেছি অনেক। আপনার চেষ্টার মধ্যে ঘাটতি আছে, যার কারণে আপনার হয় না। মানুষ পারে না এমন কিছু নাই, মানুষ অভ্যাসের দাস, যার কারণেই পারে না। অভ্যাসের দাস আপনি হবেন কেন? আপনি যেটা অভ্যাস করবেন সেটাই আপনি করতে পারবেন, এটাই স্বাভাবিক। আপনি ছেড়ে দেন, একটা নিয়ত করেন আজ থেকে যে আল্লাহ মাহে রমজানুল মোবারকের গন্ধ আমি পাচ্ছি, আমি নিয়ত করি জীবনে আর বিড়ি সিগারেট খাবো না। এই নিয়ত করা যায় না ইনশাল্লাহ? করা যায় তো ইনশাল্লাহ? যারা যারা খায় মনে মনে ভাবছে, হুজুর কি বিপদে না ফেলে দিলাম। বিপদে ফেলে দিলাম না, কারণ কি আমাদের জান্নাত থেকে বাঁচার জন্য আপনাকে রাস্তা দেখিয়ে দিলাম। কাল কিয়ামতে জান্নাত থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাকে রাস্তা দেখিয়ে দিলাম। কারণ আমরা মিসালের মধ্যে এমনটা দেখেছি যে একজন ব্যক্তি সে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, এক পথ চলা অবস্থায় তার নামাজের সময় হয়ে গেছে, কিন্তু সেখানে মসজিদ নেই, জামাত করার মতো সুযোগ তার নাই। সে বিলের মধ্যে নামাজে দাঁড়িয়ে গেছে, তার দুই পাশে দুজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে যে ও তো একা নামাজ পড়ে না, আমার বান্দার জন্য তোমরা চলে যাও। ফেরেশতারা তার পাশে নামাজ আদায় করেছে, নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে তারা ৪০ হাত দূরে চলে গেছে। তাদেরকে ডেকে জিজ্ঞেস করা হয়, ভাই তোমরা দূরে চলে গেলে কেন? বলে, ভাই তোমার মুখে থেকে বিড়ির গন্ধ পাই। অথচ জানা গেছে যে ওই ব্যক্তি দীর্ঘ ৪০ বছর আগে তার বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছে। এত জঘন্য একটা কিছু। বিড়ির গন্ধ, সিগারেটের গন্ধ কি ভালো নাকি? মেশকো আম্বরের মতন না মাটার মতন? যে ভাইয়েরা বিড়ি খায় বাড়িতে কিভাবে জায়গা দেয় আমার বুঝে আসে না। ছেড়ে দিই ভাই, আজ থেকে ছেড়ে দিই। ইচ্ছা করলে আমরা পারবো। মাহে রমজানুল মোবারকের জন্য প্রস্তুতি গ্রহণ করি, আর শাবানের চাঁদে আমরা রোজা রাখবো। যে যতটুকু পারি বেশি বেশি রোজা রাখবো, এটা নফল ইবাদত, অনেক সওয়াব হবে। অনেকেই 3টা রাখে, 5টা রাখে, কয়টা রাখবেন বলছি না, আপনারা বেশি বেশি রোজা রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নফল ইবাদত দিয়ে আমাকে আপনাকে মুক্তি দিবে। ফরজ আল্লাহর হুকুম মানতে হবে, না মানলে আল্লাহর ইজলাসের দাঁড়িয়ে আপনাকে জবাবদিহিতে করতে হবে। সুন্নাত রাসূলের হুকুম, এটা করতে হবে, তা না হলে কাল কিয়ামতে রাসূল আপনাকে শাফায়াত করবে না। রাসূল আমাকে আপনাকে শাফায়াত করবে না, তাহলে আল্লাহর হুকুম ফরজ, রাসূলের হুকুম সুন্নত, আমার আপনার জন্য কি থাকলো? আমার আপনার জন্য নফলটুকুই থাকবে। যখন ওইগুলোতে কিছু ঘাটতি পড়ে যাবে, এই নফল দিয়ে, নফলের উসিলায় ইচ্ছা করলে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেন কবুল করে নেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।